আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কালকে রাত্রে 10:30টার দিকে ডিউটি শেষ করে রওনা দিলাম বাসার দিকে। বাসায় তো তরকারি নেই রাত্রে খাওয়ার জন্য, এই জন্য হোটেল দিয়ে একটা 2 রিয়ালের ডাইল লই লইলাম। বাসায় তো ভাত রান্না আছে, এই ডাইলের ভাত খাই এলাম। যাই হোক, বাসায় প্রথমে জামা কাপড় টাপড় খুললাম, এরপর হাত মুখ ধুয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। ডাইরেক্ট পাতিলের ভিতরেই ভাতের পাতিলের ভিতরে এই জন্যই বইলাম, ফাঁকামে একটা প্লেট নষ্ট করে কেটে আবার একটা প্লেট দেওয়া লাগবে না। যাই হোক, খাওয়া দাওয়া করে ঘুম পড়ছিলাম। এরপর সকালবেলা ঘুমে গুন্দে উঠছি প্রায় 9টার দিকে। ঘুমে গুন্দে উঠে পেস্ট ব্রাশ লই চলে এলাম মুখ ধুইতে, আর মুখ টুক দিয়ে সুন্দর মতো আইছিলাম বাকালায় নাস্তা নেওয়ার জন্য। এর ভিতরে দেখি বাকালার ভিতরে পানিও লইছে, কই পানি তো বাসায় নাই, খাওয়ার পানি। এক বোতল পানিও লয় করে লইলাম। 6 রিয়াল একটা পানি আর 1 রিয়াল একটা রুটি লইলাম। রুটিটা খাওয়া দাওয়া করে কই এখন আস্তে আস্তে পাক শাকের কাজ শুরু করতে হয়। প্রথমে ভাত কয়টা বয় দিয়ে লই, তো চাল 2 কাপ সুন্দর করে দুই আইনে বয় দিলাম রাইস কুকারের ভিতরে। তরকারি আজকের পাক করতে হবে, তো পাক করার জন্য ফ্রিজের ভিতরে দাইয়ে বাইর করলাম। প্রথমে লাউ আনিয়ে রাখছিলাম যে এইটারে, লাউ বাইর করার পর দেখি লাউয়ের কি অবস্থা। লাউ তেমন এক সাইড দিয়ে নষ্ট হয়ে গেছে, বুঝলাম না ফ্রিজের ভিতরে রাখার পর এমন হইলো কেমনে। যাই হোক, বাইসে বাইসে 10-12টার মতো কাঁচা মরিচ লইলাম। এরপর যে ঢেঁড়স এনে রাখছিলাম, ঢেঁড়সটারও চেক করে দেখলাম যে ঢেঁড়স কি নষ্ট হয়েছে নি, দেখে যে না মাশাআল্লাহ ভালোই আছে। এরপর ফ্রিজের ভিতরে বাইর করলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ যা আছে জায়গাতে পুরোটা লইলে বেশি হয়ে যায়, আবার অর্ধেক পরিমাণ লইলে কম হয়ে যায়। তো চিন্তা করলাম যে বেশি ডুই লইয়ে লই, তো চিংড়ি মাছ কয়টা এনে ভিজাই রাখলাম পানিতে। এরপর আস্তে আস্তে শুরু করলাম কাটাকাটির কাজ। প্রথমে পেঁয়াজ কাটলাম, এরপর মরিচ আর রসুন টসুন কাটে সুন্দর মতো গুছাই হেলাইলাম। আর পেঁয়াজ মরিচ কাটার কাজ শেষ করে আলাদাভাবে একদম চুলার পাশেই রাখলাম। এরপর এক পিস টমেটো আনছিলাম, টমেটো আনছিলাম মূলত খাওয়ার লগেই। তো টমেটোটার কাঁচা খাইয়ে এবার শুরু করলাম লাউটা কাটার কাজ। লাউ উপরের অংশ কাটার পর দেখি যে এটা পচেই গেছে। গ্যাসে শুক্রবারে আনছি, এর ভিতরে কেমনে পচে গেল, 2-3 দিন হয়েছে মাত্র। লাউ তো এমনি তো 1 সপ্তাহ রাখা যায়। এদিকে লাউয়ের ছোলা হেও শক্ত হয়ে গেছে, ছিলান যাইতেছিল না। চাকু দিয়ে আস্তে আস্তে সিলাই কোনো নামের কাইডে কুইডে লইলাম। যাই হোক, লাউ কাটার কাজ শেষ করে আইলাম চিংড়ি মাছের কাছে। দেখি চিংড়ি মাছ সুন্দর বীজ নরম হয়ে গেছে। চিংড়ি মাছ কটা সুন্দর করে কুইডে পরিষ্কার করে ফেলাইলাম। এরপর আস্তে আস্তে শুরু করলাম পাক শাকের কাজ। প্রথমে তেল দিয়ে দিলাম, এরপর লবণ দিয়ে সুন্দর মতো পেঁয়াজ মরিচটা কষাই ফেলাইলাম। আর এরপর ভিতরে দিয়ে দিলাম চিংড়ি মাছ, আর চিংড়ি মাছটা দিয়ে সুন্দর মতো কষাই একদম লাল করে ফেলাইলাম। আর কষাবার কাজ শেষ করে এবার আস্তে আস্তে মশলাপাতি দেওয়া শুরু করলাম। মিক্স মশলা, হলুদ, মরিচ সবকিছু অল্প করে দিলাম। লাউয়ের ভিতরে বেশি মশলা দেওয়া লাগে না। আর মশলা টসলা কষাই নেওয়া শেষ করে ভিতরে লাউ দিয়ে দিলাম। লাউ দিয়ে চুলার আগুন কমাই দিলাম, সুন্দর মতো আস্তে আস্তে সেদ্ধ হইতে হোক। এদিকে চলে এলাম ধনিয়া পাতা কুচাবার লাগিয়ে। আর ধনিয়া পাতা কুচাই নেওয়া শেষ করে আই দিয়ে দেন মাশাআল্লাহ লাউ সেদ্ধ হয়ে গেছে। লাউয়ের ভিতরে পানি ফুনি দেওয়ার দরকার নাই, সুন্দর মতো ঝোল হয়ে গেছে লাউ সেদ্ধ হইয়েই। এরপর চেক করে দেখলাম যে লবণ টবণ ঠিক আছে নি। চেক করার পর দেখি মাশাআল্লাহ সবকিছু একদম পারফেক্ট আছে। এখন খালি ধনিয়া পাতাটা দিয়ে দিলেই চলে। যাই হোক, ধনিয়া পাতা দিয়ে তরকারি পাক শাক কমপ্লিট করলাম। এরপর চলে গেছিলাম গোসল দিতে, আর গোসল টোসল দিয়ে সুন্দর মতো বই পড়লাম খাওয়া দাওয়া করতে। তবে যেই যা করেন না কেন, লাউ চিংড়ি মাছ আর ধনিয়া পাতার যে স্বাদ, এটা কোনো তরকারিতেই পাওয়া যাবে না। সেই লেভেলের স্বাদ হয়েছে তরকারি, যার কারণে দুইবার তরকারি লই খাইলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আবার আড়াইটার দিকে আস্তে আস্তে রেডিও শুরু করলাম। প্যান্ট শার্ট পরে ডিউটিতে যাইতে হইবে। রেডিও বাইরে বাইরে দিয়েছেন মাশাআল্লাহ, গাড়ি অলরেডি আই পড়ছে। গাড়ি আজকে 10 মিনিট আগেই আই পড়ছে। গাড়িতে উঠে বই পড়লাম আর চলে এলাম ডিউটিতে। আইয়ে প্রথমে চা গাওয়া বইতেছিলাম। চা তো প্রথমে রেডি হয়ে গেছে, চা গুলো ফ্লাক্সের ভিতরে ভরতে আসলাম। আর চা গাওয়া দোনোটা বানিয়ে নেওয়া শেষ করে এদিকে খাজুরও বানাই দিতে হবে। তো খাজুর দেখে যেন প্যাকেটের ভিতরে আছে অল্প কয়টাই, যে কয়টা আনলে সুন্দর মতো জোরের ভিতরে ভরে ফেলাইলাম। চাইছিলাম নিজে কয়টা খাওয়ার জন্য রাখতাম, কিন্তু দেখে যেন আসি অল্প পরিমাণে। যাই হোক, এবার মাগরিবের পরে আটতে আটতে চলে এলাম মাঠের দিকে। এদিকে প্র্যাকটিস চালু হয়ে গেছে, প্লেয়াররা প্র্যাকটিস করতেছে দেখার জন্য।